পশ্চিমবঙ্গ সরকার বাসে মহিলা যাত্রীদের ফ্রি যাতায়াতের ব্যবস্থা করেছে, কিন্তু বাসের ড্রাইভার কন্ডাক্টর কর্মীরা মহিলা যাত্রীদের একত্রিত দেখলেই জোরে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে। এমনই অভিযোগ করলেন সিপিআইএম নেতৃত্ব। আজ 3 দফা দাবিতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা ইসলামপুর ডিপো ইনচার্জকে দাবিপত্র পেশ করেন। ইসলামপুর 2 নম্বর এরিয়া কমিটির সম্পাদক শামী খান বলেন, 3 দফা দাবি ভিত্তিক তারা স্মারকলিপি দিয়েছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ইসলামপুর ডিপো ইনচার্জের কাছে। তিনি বলেন, ইসলামপুর থানার গুঞ্জুরিয়া এলাকায় বাসে স্টপেজ দিতে হবে। ইসলামপুর বাইপাস হয়ে রসগোয়া অবধি রাষ্ট্রীয় পরিবহন সংস্থা গাড়ি চলাচল শুরু করাতে হবে। মহিলা যাত্রীদের দেখলে বাস জোরে চালিয়ে নিয়ে যাওয়ার যে প্রবণতা তা বন্ধ করতে হবে। এই দাবি যদি মানা না হয় আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। আজকে আমরা এনভিএসটিসি ইসলামপুর ডিপো ইনচার্জের কাছে ডেপুটেশন দিলাম মূলত 3 দফা দাবি নিয়ে। প্রথম দাবি যে গুঞ্জুরিয়া অঞ্চলের এবং সংলগ্ন এলাকার মানুষের অনেক দিনের দাবি, অনেক বছরের দাবি যে গুঞ্জুরিয়া বাজারে স্টেট বাসের যে স্টপেজ সেটা দিতে হবে। আমরা জানি যে শ্রীকৃষ্ণপুর, রামগঞ্জ, ধনতলা বাজার বিভিন্ন জায়গায় স্টেট বাসের স্টপেজ আছে, কিন্তু কি কারণে, কোন অদ্ভুত কারণে গুঞ্জুরিয়া বাজারে স্টপেজ নেই। মানুষ প্রায় 18 থেকে 20 হাজার মানুষ সেখানে স্টেট বাস পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। পাশে বিহার আছে, রতনপুর, পানাসি, পার্শ্ববর্তী এলাকা পণ্ডিতপদা 1 অঞ্চল, গাইসেল 2 অঞ্চল, সেখানকারও মানুষ গুঞ্জুরিয়া বাজার থেকে আপনার রায়গঞ্জ জেলা সদর কাজে এবং এদিকে শিলিগুড়ি বিভিন্ন কাজে যায়। তারা কিন্তু স্টেট বাস ধরতে হয়তো ধনতলায় যেতে হয়, না হলে ইসলামপুর আসতে হয়। এটা এক ধরনের হয়রানি। মানুষকে যেন সরকারি সুবিধা দেওয়া হয় গুঞ্জুরিয়া অঞ্চলের মানুষকে, সেটার জন্য গুঞ্জুরিয়া বাজারে বাসের স্টপেজের দাবি আমরা তুলেছি। দ্বিতীয় দাবি যেটা আমাদের, যে ইসলামপুর থেকে ধনতলা বাইপাস হয়ে রসাখোয়া পর্যন্ত স্টেট বাসের পরিষেবা চালু করতে হবে। ওটা কিন্তু খুব জনবহুল এলাকা এবং মানুষ ওই এলাকায় প্রতিনিয়ত তারা যাত্রা করে, তারা ওইদিকে মানুষ জার্নি করে। তাই ওই এলাকায় আমার মনে হয় পকেট রুট ওটা, কিন্তু যেহেতু প্রচুর জনসংখ্যা আছে ওই এলাকায় এক স্টেট বাস পরিষেবা চালু করতে হবে। এবং তৃতীয় যেটা দাবি, খুবই গুরুত্বপূর্ণ দাবি আমরা দেখেছি, যে নতুন সরকার মহিলাদের জন্য স্টেট বাসের ভাড়া ফ্রি করেছেন। খুবই ভালো উদ্যোগ, আমরা সরকারের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমরা একটা জিনিস আরও দেখলাম, যে যবে থেকে এটা হয়েছে প্রথম ঠিক থাকলো, তারপরে মহিলা যাত্রীরা যেখানেই থাকে, মহিলা যাত্রীর সংখ্যা যেখানেই বেশি দেখে, স্টেট বাস, কিছু স্টেট বাস তারা কি করে মহিলাদের আর তোলে না, তারা গাড়ি নিয়ে পালিয়ে যায়। তো স্টেট বাসে মহিলাদের বাসের ভাড়া ফ্রি করেছে সরকার, কিন্তু কিছু বাস ইচ্ছাকৃতভাবে মহিলাদের তুলছে না। এটা কেন হবে? এই প্রবণতাটা যেটা তৈরি হয়েছে, ট্রেন্ড হয়ে যাচ্ছে, এটাকে বন্ধ করতে হবে এবং যেখানেই মহিলারা থাকবেন তাদের সসম্মানে বাসে তুলতে হবে। এই 3 দফা দাবি নিয়ে আমরা ওনাদের সঙ্গে দেখা করলাম। ওনারা আমাদের এটা বললেন যে আমরা তার সিনিয়র অথরিটির কাছে আমরা পাঠাবো, এবং ওনারা এটা মেনেও নিলেন। তৃতীয় দাবিটা যেটা, যে না, এটা ঠিক বলেছেন আপনারা, যে এই স্টেট বাসের অনেক ড্রাইভার মহিলাদের দেখে বাস আরও স্পিড করে নিয়ে চলে যায়, এটা ওনারাও মানলেন। এবং ওনারা এটা বলেছেন যে আমরা অনেকটা লাগাম টানতে পেরেছি, আরও আমরা চেকিং করে সেটাকে বন্ধ করার চেষ্টা করব। এবং বাকি যে 2টা দাবি, গুঞ্জুরিয়া বাজারে স্টপেজ এবং বাইপাস এলাকায় বাস পরিষেবা চালু করা, সেটা আমরা একমত, এটাও হওয়া উচিত। কিন্তু আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানাবো, এবং আমরা এটাই জানিয়েছি যদি আমাদের ডিমান্ড পূরণ হয় তাহলে খুবই ভালো, পূরণ না হলে এলাকার মানুষকে নিয়ে বৃহত্তর আন্দোলনে আমরা যাব। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।